পুজোর আনন্দে মাতোয়ারা বাংলা। কলকাতা থেকে জেলা সেজে উঠেছে আলোর মেলায়। কলকাতার কোন পুজো মণ্ডপ কোন ভাবনায় সেজে উঠল দেখুন। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন পুজো মণ্ডপে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন। যেরকম আপনাদের সামনে রেখেছি ত্রিধারা সম্মেলনের পুজো মণ্ডপ থেকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন, শুভেচ্ছু সংঘ থেকে রুমা পাল রয়েছেন, অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। তবে প্রথমে আমি কৃষ্ণেন্দুর কাছে যাব। কৃষ্ণেন্দু, কোন ভাবনায় সেজে উঠেছে ত্রিধারা সম্মেলনী এবং চতুর্থীর এই রাতে ভিড় কতটা? তোমায় প্রথমেই বলি যে ত্রিধারা সম্মেলনী এবার ৭৯ বছরে পড়েছে। মূল বিষয় হচ্ছে চলো ফিরি, অর্থাৎ ভারতীয় সভ্যতার যে আদিম যুগ, সেই আদিম যুগের কিছু বিষয়কে তুলে আনা হয়েছে এই মণ্ডপে। প্রথমে আমি দেখাবো লাইভ পারফরমেন্স চলছে, ক্যামেরা পার্সন প্রবীণ দেখে বলবো সেইটা দেখাতে। পিছনে শিবের মূর্তি এবং সে মূর্তি স্নিগ্ধ মূর্তি, কিন্তু তার সামনে যে লাইভ পারফরমেন্স চলছে সেটা হচ্ছে শিবের উগ্র মূর্তি, অর্থাৎ তাণ্ডব লীলা। এবং যেটা জানা যাচ্ছে যে বারাণসী থেকে এরা এসছেন, এসে এইভাবেই লাইভ পারফরমেন্স চলছে। যে মূল থিমটা তৈরি করা হয়েছে এই ত্রিধারা সম্মেলনী, সেটা হচ্ছে একটা গুহা, পাহাড়ের গা বেয়ে সেই গুহা তৈরি করা হয়েছে। দেখছো ঝর্ণা বইছে, এইভাবে পাহাড়ের গা গেয়ে মানুষের যে প্রাচীন মানুষের যে নিজের ভাষা প্রকাশ করার যে রীতি, কোথাও লিখে রাখা দেওয়ালে এবং কোথাও সেগুলোকে পাহাড়ের গা বেয়েই একটা কোষ্ঠী পাথরে চিহ্নিত করা, সেই সমস্ত কিছুর বন্ধনে জড়িয়ে নিয়ে এইভাবে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ। এবং প্রতিমার দর্শন আমি করাই, মাটির প্রতিমা, কিন্তু মনে হচ্ছে যেন একদম কোষ্ঠী পাথরে খোদাই করা প্রতিমা। অর্থাৎ সেই প্রতিমা, যে প্রতিমার যে মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরটাও কোথাও যেন সেই পাহাড়ের গা বেয়ে গড়ে ওঠা মন্দির, যেখানে সাধারণ মানুষ, আদিম মানুষ তাদের স্বকীয়তাকে প্রতিষ্ঠা করেছেন এইভাবে তাদের নিজস্ব ভাষায় পরিপূর্ণতা দিয়ে। এবং পাহাড়ের যে গায়ে গায়ে খোদাই করে রাখতো মানুষ, নিজের ভাষা লিখে রাখতো, নিজের ভাবনা পূরণ করতো, সেগুলো পর্যন্ত এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি ত্রিধারা মণ্ডপের চারিদিকে এইভাবে গুহার, পাহাড়ের গুহার মধ্যে যে পাহাড়ের গা বেয়ে মানুষের যে লেখা, এখানে মন্ত্রোচ্চারণ করা হয়েছে, সেই সমস্ত ছবি দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি মানুষের ভিড়, আমি একবার মানুষের ভিড়টাকে দেখাতে বলবো যে কি সংখ্যক মানুষ আজকে এইভাবে। একদম কৃষ্ণেন্দু, দেখতে পাচ্ছি ভিড়ের ছবিটা প্রাচীন সভ্যতাকে ফুটিয়ে তোলা হয়েছে ত্রিধারা সম্মেলনীর পুজো মণ্ডপে। সন্তোষ মিত্র স্কোয়ার, সুরুচির সঙ্গেও আপনাদের নিয়ে যাব। তবে অতীত ভাবনায় সেরার শিরোপা জিতে নিয়েছে বালিগঞ্জ ২১ পল্লীর পুজো। দেখুন, সভ্যতার চাকা যেমন ঘুরতে থাকে, তেমন চাকারও একটা সভ্যতা আছে, একটা ইতিহাস রয়েছে। বালিগঞ্জ ২১ পল্লী এবছর সেই চাকার ইতিহাসটাকে তুলে ধরছে। কোথাও ট্রেন, কোথাও বাস, কোথাও বা মণ্ডপের মধ্যেই ঘূর্ণায়মান চাকা। আর চাকার এমন ব্যবহার, সে কলকাতার পুরনো ট্রাম থেকে শুরু করে রোজকার ব্যবহারের সাইকেল, আবার অন্যদিকে আমরা দেখতে পাবো চাকার
অনুষঙ্গ হিসেবে বেশ কিছু টিকিট, পুরনো খবরের কাগজ। আবার যখন উল্টো দিকে দেখব তখন এখানে যেমন পুরনো বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি গাড়ির, ঠিক উল্টো দিকে তাকালে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকমভাবে কলকাতার পুরনো রিক্সা থেকে শুরু করে এই যে পুরনো 20 টাকার নোটেও যে চাকার ব্যবহার, কোণারকের চাকা, সবটাই কিন্তু এই মণ্ডপের অঙ্গ হয়ে উঠছে। আর এভাবেই সভ্যতার ধারাবাহিকতাটাকে এই ঘূর্ণনের মাধ্যমেই ধরার চেষ্টা করেছে বালিগঞ্জ 21 পল্লী। আর সেজন্যই তারা এবছরে অন্যতম সেরা পুজো। এবার আপনাদের সুরুচি সংঘর পুজোয় নিয়ে যাব। সেখান থেকে আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছে। রুমা, রাত 10:30 বেজে গিয়েছে। চতুর্থীর এই রাতে মানুষের ঢল কতটা? দেখো মানুষ কোথায় রয়েছে, কেন প্রবেশদ্বারে যেভাবে দেখতে পাচ্ছি মানুষের যেভাবে আসছেন, একদম ঠিক বাইরেটাও কিন্তু সেরকমটাই ভিড় রয়েছে। এবং প্রথমেই জানিয়ে রাখি যে এবারকার কিন্তু থিম রয়েছে আহুতি। এই সুরুচি সঙ্গে কিন্তু আসার সময় যে এই মণ্ডপে প্রবেশ করা হবে ঠিক অন্য ধরনের একটা পরিবেশ। সেই পরিবেশটা কেন সেটা আমি অবশ্যই তুলে ধরবো। তবে তার আগে অবশ্যই একটা মায়ের রূপ আমি দেখানোর চেষ্টা করছি, যে অঞ্জনদাকে বলবো যে একবার মা কিন্তু এখানে মৃন্ময়ী রূপে রয়েছে। এবং সেখানে কারণ স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে আরাধ্যা দেবীকে একদম শক্তি রূপে মানে তাকে পূজা করতেন, সেই রূপেই কিন্তু মা রয়েছেন। এবং কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এখানে কিন্তু একটা অন্য পরিবেশ। কেন পরিবেশ বলছি, কারণ অনুশীলন সমিতি কিন্তু তৈরি হয়েছিল 1902 সালে এবং সেক্ষেত্রে কিন্তু পুরো মণ্ডপেই রয়েছে। আর ঢুকলে তোমার মনে হবে যে কোনো একটা জেল, মানে ব্রিটিশ সাম্রাজ্য যে জেলে কিন্তু সমস্ত মনীষীদের, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের তাদের একদম বন্দি করার চেষ্টা করেছিল এবং স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে তারা যে এগিয়ে যাচ্ছিলেন সেটা কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। এবং সেই সফল হয়নি কিন্তু তারা জেলবন্দি করেছিলেন সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের। একদম তুমি ভেতরে প্রবেশ করলে বোঝা যাবে পুরো একদম স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন এবং একাধারে যেন কোথায় যেন ক্ষুদিরামের ফাঁসি এবং অন্যদিকে রয়েছে একদম আলিপুর বোমা বিস্ফোরণ। সমস্ত কিন্তু এই মণ্ডপে কিন্তু ছত্রে ছত্রে লেখা রয়েছে এবং ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে সেই স্বাধীনতা সংগ্রামকে প্রতিহত করার। রুমা, অভিনবত্বের ছোঁয়া থাকে সুরুচি সংঘে, তবে এই অভিনবত্বের ছোঁয়া কিন্তু বিগত কয়েক বছর ধরে সন্তোষ মিত্র স্কয়ারের পুজোতেও রয়েছে। আমি সরাসরি চলে যাব, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। উজ্জ্বল, থিমের এই জাঁকজমকে পিছিয়ে থাকে না সন্তোষ মিত্র স্কয়ার, কি বলো? একদম তাই, এবং প্রতিবারই অভিনবত্বের ছোঁয়া থাকে বলেই প্রথমেই বলবো প্রতীককে দেখাতে যে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে কত মানুষের ঢল দেখো। প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ তারা সন্তোষ মিত্র স্কোয়ারে আসছেন, কারণ এবার তারা যে প্যান্ডেল তৈরি করেছেন সেটা কিন্তু বাস্তবিক অর্থেই একেবারে অভিনব। আমরা অপারেশন সিঁদুরের কথা জানি এবং 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছিল পাহেলগাঁওতে পর্যটকদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং তার জবাব দেওয়ার জন্য পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে যেভাবে উড়িয়ে দিয়েছিল ভারত, সেই থিম, সেই ভাবনা এইখানে সেটা তুলে ধরা হয়েছে। কেন অপারেশন সিঁদুর করতে বাধ্য হয়েছিল ভারত সরকার এবারে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর থিম সেটাই স্বাভাবিক। একদম উজ্জ্বল, পেহেলগাঁওয়ের সেই ভয়ঙ্কর ঘটনা, তারপর ভারতের প্রত্যাঘাত অর্থাৎ অপারেশন সিঁদুর, এই থিম তুলে ধরা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, যা আজ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই পুজো দেখতে আজ যান বিজেপি প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। অজন ঘোষের অনন্য চিন্তনের একটি অন্যতম নিদর্শন প্রতি বছরই থাকে, সে অযোধ্যার রাম মন্দির হোক বা এবারকার আমাদের অপারেশন সিঁদুর মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ভারতীয় সেনার পরাক্রম শৌর্যের যে একটি সার্টিফিকেট অপারেশন সিঁদুর, তাকে যেভাবে দুর্গাপুজো অর্থাৎ বাঙালির শাশ্বত সংস্কৃতির সাথে জুড়ে যে প্রেজেন্টেশন লেবুতলা পার্ক তৈরি করে ফেলেছে, এটা অনন্য এবং অনবদ্য। আমি খবর পাচ্ছি যে পুজো স্টপ করে দেওয়ার একটা চক্রান্ত এবং চেষ্টা চলছে। কার নির্দেশে চলছে এই শুভ দিনে তাদের নাম আমি নিতে চাই না, কিন্তু আমরা জানি কার নির্দেশে চলছে, বাংলার জনগণ জানে। এখন জনগণের যে উৎসাহ
জনগণের উদ্দীপনা এবং এই পুজোতে জনগণের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণই আমাদের ভরসা।